প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা মিক্সিং ও ব্লেন্ডিংয়ের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা মিক্সিং ব্লেন্ডিং সম্বন্ধে জেনেছি এবং মিক্সিং ব্লেন্ডিংয়ের যে প্রকারভেদটা আছে সেটা সম্বন্ধে জেনেছি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট সেমিস্টারের বই এবং থার্ড সেমিস্টারের বইকে একত্রে আমরা এই জিনিসটিকে জানার জন্য ব্যবহার করেছিলাম। আজকেও ঠিক একই কাজ করব। আজকেও আমরা ফার্স্ট সেমিস্টারের বই জিটিপি জেনারেল টেক্সটাইল প্রসেসের এটাকে তার সাথে থার্ড প্রসেসের ইয়ার্ন ম্যানুফ্যাকচার এই বই দুটোকে নিয়ে আমরা একসাথেই এই মিক্সিং এবং ব্লেন্ডিংয়ের উদ্দেশ্যটা এবং এই ব্যাপারটা সম্বন্ধে আরও ডিটেলস জানার চেষ্টা করব। তো মিক্সিং ও ব্লেন্ডিংয়ের উদ্দেশ্যটা কি? আমাদের তো সকলের একটা উদ্দেশ্য আছে, তাই না? এই উদ্দেশ্যটা ছাড়া তো অ্যাকচুয়ালি আমরা কাজটা করি না। তো মিক্সিং ও ব্লেন্ডিংয়ের যে প্রথম উদ্দেশ্যটা সেটা হলো সুতার, এক নম্বর হলো সুতার মূল্য নিয়ন্ত্রণ করা। দেখো, আমাদের মিক্সিংয়ের ব্যাপারটা নিয়ে আমরা বলছিলাম যে কি বলে, আমাদের যদি আগের দিনের ভাত বেঁচে যাওয়া ভাত থাকে, তো সেই ভাতটাকে আমরা কি করি, সকালবেলার ভাতের সাথে বা দুপুরে আমরা ওটাকে মিলিয়ে দিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হলো, আমার অপচয়টা রোধ হলো, তাই না? আমরা যদি আগের বেঁচে যাওয়া ভাত বা তরকারিকে যদি ফেলে দিতাম, তাহলে কি আমাদের অপচয়টা বেড়ে যেত। কিন্তু সেটাই যদি আমরা নেক্সট যে জিনিসটাকে করতেছি সেটার মধ্যে আমরা মিলিয়ে দিই, তাহলে কিন্তু খরচটা কমে যায়। তাহলে এইভাবে কিন্তু আমরা মিক্সিংয়ের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের বেঁচে যাওয়া তুলা, অন্য প্রক্রিয়া থেকে রয়ে যাওয়া কিছু তুলাকে আমরা নেক্সট প্রসেসে অ্যাড করে সেটার আমরা দামটাকে কমিয়ে আনতে পারি বা ওটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। তো এভাবেই কিন্তু এটা মিক্সিংটা হয়। তাহলে কি আমরা মূল্য নিয়ন্ত্রণের জন্য আমরা মিক্সিংয়ের ব্যবহার করতে পারি। সেকেন্ড কোনটা, সেটা হলো আকাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করা। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। আকাঙ্ক্ষিত শক্তির সুতা। ব্যাপারটা হলো যে আমরা যদি শুধু তুলা দ্বারা একটি সুতাকে তৈরি করি, সেটার একটা নির্দিষ্ট শক্তি থাকবে, সেটার একটা ওয়েট পর্যন্ত বা একটা শক্তি পর্যন্ত সেটা নিজেকে রক্ষা করতে পারবে, তারপর সেটা ছিঁড়ে যাবে। কিন্তু আমাদের যদি আকাঙ্ক্ষা থাকে আমরা আরও এর থেকে বেশি শক্তিশালী সুতা তৈরি করব, আরও বেশি লংজিভিটি সম্পন্ন একটা টি শার্টকে তৈরি করবো, একটা পোশাককে তৈরি করব, এমনভাবে একটা পোশাককে তৈরি করব যে পোশাকটা সহজে ছিঁড়ে যাবে না। বিশেষ করে খেলোয়াড়দের, ক্রিকেট খেলোয়াড় বা ফুটবলাররা যে সব জার্সিগুলোকে পরে থাকে, সেগুলো কিন্তু নর্মাল আমাদের কাপড়ের থেকে বেশি শক্তিশালী। তো সেটাকে তৈরি করার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, বিশেষ শক্তি সম্পন্ন আঁশ প্রয়োজন। তো সেটা তো আমাদের তুলা দ্বারা হবে না। তো সেখানে যদি আমরা কিছু লাইলন বা পলিস্টারকে মিক্স করি, তাহলে কিন্তু এই ব্লেন্ডিংটার মাধ্যমে কিন্তু যে সুতাটাকে পাবো সেই সুতা কিন্তু নর্মাল কটন সুতার থেকে অনেক বেশি শক্তিশালী। তার ফলে এই সুতা দ্বারা আমরা যে কাপড়ই তৈরি করব না কেন, সেটা নর্মাল সুতির থেকে, সুতি সুতা বা নর্মাল তুলার দ্বারা তৈরি সুতার থেকে আরও অনেক বেশি শক্তিশালী হবে। ঠিক এভাবে আমরা আরও দেখা যাবে একটা অনেক লংজিভিটি সম্পন্ন একটি কাপড়কে আমরা তৈরি করতে পারবো। কিসের মাধ্যমে এটা তৈরি করলাম, এটা কিন্তু আমরা তুলার সাথে আর অন্যান্য কাপড়ের। এখন তাহলে তোমরা অনেকে বলতে পারো যে আচ্ছা, তাহলে তো পুরো কাপড়টাকে লাইলন দিয়ে বা পুরো কাপড়টাকে তো পলিস্টার দিয়ে তৈরি করলেই হতো। তাহলে কিন্তু হতো না, এই কারণে যে কটন কিন্তু আরামদায়ক। কটনের পানি শোষণের হার ক্ষমতা অনেক বেশি, এটা ন্যাচারাল একটা জিনিস, এটা আমাদের স্কিনের সাথে তেমন কোনো রকমের ক্ষতি সাধন তো করেই না, বরং এটা আমাদের সাথে অনেক বেশি আরামদায়ক। তা কটনটা আমরা আরামদায়কতার জন্য আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা শক্তি বাড়ানোর জন্য সেখানে আমরা পলিস্টারটাকে ব্লেন্ড করতে পারি। তা এভাবে কিন্তু আমরা আকাঙ্ক্ষিত শক্তির সুতা তৈরি করতে পারি। তারপরে কি, প্রক্রিয়াগত কার্যের উন্নয়নের জন্য, আমি এক কথা বলতে পারি উন্নয়নের জন্য। উন্নয়নের ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করলাম যে আমরা মূল্য নিয়ন্ত্রণ, তারপর আকাঙ্ক্ষিত শক্তি সুতা, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এক একভাবে দেখা যেত যে একটা সময় ছিল, আজকে থেকে 50-60 বছর আগে পলিস্টারের কোনো কাপড় পাওয়া যেত না। এখন অনেক উন্নয়ন সাধন হয়েছে, এখন এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে, যার কারণে এখন আমরা কটনের পাশাপাশি আমরা কিন্তু অনেক রকমের ব্লেন্ডেড কাপড় পাচ্ছি, যেটা তার থেকে অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি টেকসই, অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্তিশালী। তো এইভাবে
সুতার কিন্তু উন্নয়ন হচ্ছে, হ্যাঁ। তারপর আকাঙ্ক্ষিত গুণাগুণের সুতা তৈরি, আকাঙ্ক্ষিত শক্তির সুতা যদি আমরা পাই, আকাঙ্ক্ষিত গুণাগুণ সম্পন্ন সুতাও কিন্তু আমরা তৈরি করতে পারবো এই একইভাবে। শক্তির যেমন আমাদের উন্নয়ন সাধন হয়েছে, ঠিক তেমনি গুণাগুণও কিন্তু আরও বেড়ে যায়। তারপর কি অপেক্ষাকৃত নিম্নমান বা পরিত্যক্ত আঁশ অপেক্ষাকৃত উন্নত মানে আঁশের সাথে ব্যবহার করে অপচয় রোধ করা। এটা হলো ওই মানে গত রাতের ভাতের মতো, যে খাবারটা মানে আমাদের বেঁচে গিয়েছে বা ভাতগুলোকে বেঁচে গিয়েছে, সেগুলোকে আমরা ফেলে না দিয়ে সেটাকে আমি আরও উন্নত বা এখনই টাটকা রান্না করা ভাতের সাথে মিলিয়ে দিয়ে সেটাকে যেমন ব্যবহার উপযোগী করে আমাদের অপচয় রোধ করতে পারি, ঠিক একই ব্যাপারটিকেই বলছে যে সেটা হলো কি অপেক্ষাকৃত নিম্নমানের বা পরিত্যক্ত আঁশ যেটা আমাদের বেঁচে গিয়েছে সেটাকে আমরা উন্নত মানের আঁশের সাথে বা এখন যেটা রান্না হলো সেটার সাথে মিক্স করে আমরা ব্যবহার করতে পারি। আর সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হলো নিম্নমানের পরিত্যক্ত আঁশ ব্যবহারের সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক বাজারে সুতার মূল্য কমানো। আমাদের যত দিন যাচ্ছে তত কিন্তু বাজার অনেক বেশি অস্থিতিশীল এবং অনেক বেশি আমাদের হচ্ছে, যেটাকে বলা হলো প্রতিযোগিতামূলক বাজার। সেখানে যে যত কমের মধ্যে কাপড়কে তৈরি করতে পারবে সে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবে। তো সেটার জন্য কিন্তু এখন আমাদেরকে সব কিছুর মধ্যে অপচয় কমাতে হবে এবং এই অপচয় রোধের মাধ্যমে আমরা সুতার দামটাকে কমাতে পারবো এবং এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবো। তো এই ছিল মিক্সিং ও ব্লেন্ডিংয়ের মূল উদ্দেশ্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মিক্সিং ও ব্লেন্ডিংয়ের প্রকারভেদ, বিভিন্ন রকমের প্রকারভেদ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো সে পর্যন্ত অপেক্ষা করা তোমাদের অনুরোধ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।